নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির সঙ্গে মসুর ডাল দিয়ে তৈরি একেবারে অন্য স্বাদের একটি তরকারির রেসিপি। তাহলে আসুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে তারপর জল ছড়িয়ে রাখা মসুর ডাল একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ভরে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি প্রায় 150 গ্রাম পরিমাণ মসুর ডাল নিয়ে আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। পেস্ট বানানোর জন্য আলাদা করে জল দেবার প্রয়োজন নেই। দেখুন পেস্ট কিন্তু এইরকম থকথকে হবে। এখন বাঁধাকপি নিয়ে গ্রেট করে নেব। এখানে আমি 500 গ্রাম পরিমাণ বাঁধাকপি নিয়েছি। এই ধরনের গ্রেটার ব্যবহার করে খুব সহজেই বাঁধাকপি গ্রেট করে নিতে পারবেন। গ্রেট করার সময় সাবধানে গ্রেট করতে হবে, কারণ অসাবধানতাবশত হাতে লেগে যেতে পারে। বাঁধাকপি গ্রেট করা হয়ে গেছে। এখন গ্রেটের বাঁধাকপি মসুর ডালের পেস্টের সঙ্গে ঢেলে নেব। এর সঙ্গে এক এক করে দেব 2 টেবিল চামচ কুচানো পেঁয়াজ, 1 টেবিল চামচ কুচানো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরা গুঁড়ো হাফ চা চামচ, বেসন হাফ কাপ পরিমাণ ও স্বাদমতো লবণ। এখন ভালো করে মেখে নিয়ে একটি থকথকে মিক্সচার বানিয়ে নেব। এখানেও মাখার সময় আলাদা করে জল দেবার দরকার পড়বে না। এখন ওই মিক্সচারটি থেকে 1 টেবিল চামচ পরিমাণ মিক্সচার নিয়ে ছোট ছোট চ্যাপ্টা আকারের বড়ার মতো বানিয়ে নেব। এইভাবে সব কটা বড়া বানিয়ে নেব। এরপর আগে থেকে গরম করে রাখা সাদা তেলের মধ্যে বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। লো থেকে মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় গরম তেল নিয়ে বড়াগুলোর ওপরের দিকে দিতে থাকবো, যাতে একই সময়ে ওপরের দিকগুলো ভাজা হতে থাকে। নিচের দিক ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে ওপরের দিকগুলো ভালো করে ভেজে নেব। 2 দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নেব। অত্যন্ত সুস্বাদু এই বড়াগুলো গরম ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে বা স্ন্যাক্স হিসেবেও খেতে দুর্দান্ত লাগে। এখন কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে গরম তেলের মধ্যে হাফ চা চামচ গোটা জিরা ও চেরা কাঁচা লঙ্কা 4টি ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ কুচানো টমেটো দেব। এর সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আঁচটা মাঝারি রাখবো। টমেটো নরম হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দেব হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর সঙ্গে সর্ষে পোস্ত বাটা দেব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত ও 1 চা চামচ পরিমাণ সর্ষে নিয়ে বেটে রেখেছিলাম। মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে প্রায় 250 ml পরিমাণ জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বাঁধাকপি ও মসুর ডালের বড়াগুলো দিয়ে দেব। মিনিট 2 পর পাল্টে নিয়ে ওপরে কুচানো ধনেপাতা ছড়িয়ে কড়াই থেকে তুলে নেব। আর এরই সঙ্গে দুর্দান্ত স্বাদের একেবারে অন্য ধরনের এই তরকারিটি গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।